সিদ্ধান্ত নেওয়ার ২৩ দিন পর কমানো দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। ৬৮ টাকার ডিজেল বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। তেলের দামের সাথে সামঞ্জস্য রেখে কমার কথা সব পরিবহনের ভাড়া, অথচ দূরপাল্লার রুটে আগের ভাড়াই কার্যকর এখনো। যাত্রীরা ক্ষোভ জানালেও কথা কানে তুলছেন না পরিবহন মালিকরা। তেলের দাম যদি কমানো হয় সেক্ষেত্রে ভাড়াও কমানো যাবে, এটা ইজ ভেরি ক্লিয়ার। কিলোমিটার প্রতি ১ টাকায় ১ পয়সা হারে ভাড়া কমানোর কথা থাকলেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রুটের কোনো পরিবহনেই ভাড়া পুনর্নির্ধারণ হয়নি, উল্টো নানা অজুহাত। ঢাকা থেকে সিলেট ২৭৫ কিলোমিটার, ভাড়া ৪০০ টাকা। ঢাকা থেকে চট্টগ্রাম ৩৯৬ কিলোমিটার, ভাড়া ৫৮০ টাকা। ঢাকা থেকে বরিশাল ২০৬ কিলোমিটার, ভাড়া ৪৫০ টাকা। ঢাকা থেকে রংপুর ৩২৭ কিলোমিটার, ভাড়া ৫০০ টাকা। এ ঘোষণা বাস্তবায়িত হলে প্রতি রুটেই ৫০ থেকে ৮০ টাকা কমে যেতে পারে দূরপাল্লার ভাড়া। ডিজেলের দাম তো কমছে ৩ টাকা লিটারে, ভাড়ার কতটুকু কমবে? দূরপাল্লার রুটে ছুটে চলা এসব গাড়ির মালিকরা জানাচ্ছেন তেলের দাম সামান্য কমানোয় কোনো লাভ হচ্ছে না তাদের, বরং তেলের দাম আরও কমানোর দাবি তাদের। ডিজেল এবং কেরোসিনের তেলটার দামটা যদি আরেকটু কমাই দিত আমরা আরেকটা মনে হয় জনসাধারণের কাজে লাগে। এদিকে যাত্রীরা বলছেন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিলে কয়েক ধাপে বাড়ানো হয় ভাড়া, দাম কমলে দেখা যায় উল্টো চিত্র। এরা তো উছিলা পাইলে বাড়ায়, একবার বাড়াইলে তার কমায় না। আর যাত্রী কল্যাণ সমিতি বলছে কার্যকর পদক্ষেপ নিতে উদ্যোগী হতে হবে সরকারকে। সর্বপ্রথম দরকার সরকারের পদক্ষেপ, আর পদক্ষেপ নিতে হলে ভ্রাম্যমাণ আদালত এখানে পাঠাতে হবে। দূরপাল্লার সাথে মিল দেখা গেছে রাজধানীর গণপরিবহনের ভাড়ারও। তেলের দামের হিসেবে ভাড়া নেওয়া হলেও বাস চলে গেছে। পরিবহন মালিকদের এমন আচরণের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষ। এ থেকে মুক্তির দাবি তাদের। মান্নান মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।